রমজান স্পেশাল ইফতারের জন্য আজ তৈরি করেছি গরুর মাংসের কোরমা। এটা কিন্তু একদম বিয়েবাড়ি স্টাইলে হয়েছে। নান রুটি দিয়ে খেতে কিন্তু এই গরুর কোরমাটা খুবই অসম্ভব মজার হয়। তোমরা চাইলে একবার ইফতার টেবিলে এই গরুর কোরমা আর নান রুটি রাখতে পারো। খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর দেখতেও অনেকটা লোভনীয় এবং স্বাস্থ্যকর হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলেছিলাম যেহেতু আজ গরুর মাংসের কোরমা তৈরি করব, তো মাখিয়ে রান্না করব না, একেবারে কষিয়ে রান্না করব। তার জন্য তেলটা গরম হলে এখানে আমি বেশ খানিক পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নিব, যত পর্যন্ত না ময়াম হয় তত পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। পেঁয়াজটা যখনই ময়াম হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট পরিমাণ মতো, যেটা ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। যেহেতু আদা রসুনের একটা কাঁচা ফ্লেভার থাকে, সেটা চলে না যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এটাতে অল্প একটু পানি দিয়ে দিব, যেটা মশলা কষাতে কাজে আসে। আর আমরা এখন মশলাগুলো ব্যবহার করব। তো এখানে ছিল ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, শাহি মশলা ছিল এখানে গুঁড়োটা। তারপরে এখানে ছিল বাদাম বাটা, তেজপাতা, গুঁড়া দুধ, টক দই। এসব কিছু ভালোভাবে দিয়ে আমি এখানে মশলাটাকে কষিয়ে নেব। মানে কোরমা রান্না কিন্তু হলুদ মরিচ ছাড়া আর বেসিক যে মশলাগুলো থাকে সবগুলি কিন্তু ব্যবহার করেছি। তো যাই হোক, এখন ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে যখনই মশলার গা থেকে তেল ছেড়ে দিবে তখন আমি এখানে অ্যাড করে দিব গরুর মাংস। আর মাংসটা আগে থেকে ভালোভাবে আমি ক্লিন করে রেখেছিলাম, তাই এখন অ্যাড করে দিয়েছি। ভালোভাবে 2 থেকে 3 মিনিট এবার ভালোভাবে কষিয়ে নেব। তো যাই হোক, 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব, মানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেটা সেদ্ধ হয়ে যাবে আমাদের। তো পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে দেখো বলকটা চলে এসেছে ফাইনালি। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যেহেতু বাদাম বাটা দিলে তরকারি গ্রেভিটা অনেক ঘন হয়ে যায় আর নিচে পোড়া লাগার কিন্তু অনেকটাই সম্ভাবনা থাকে, তাই এদিকে কিন্তু খেয়াল কিন্তু অবশ্যই রাখতে হবে যাতে পড়ে না যায়। তার জন্য 2 থেকে 3 বার একটু নাড়া দিয়ে নিয়েছি আমি। তো যাই হোক, তো কিছুক্ষণ পর দেখো একেবারে পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু মাংস থেকে ছেড়ে দিয়েছে। তখন আমি এখানে অ্যাড করে দিব ভালোভাবে মশলাটাকে আর একটু 2-3 মিনিট কষিয়ে নিব। এই পর্যায়ে আমাদের গরুর মাংস কিন্তু 70% মতো কুক হয়ে গিয়েছিল। তো এখন আমি আরেকটু পানি দিয়ে দিব, যেহেতু আমার আরেকটু লাগবে, শক্ত আছে এখনও। তার জন্য কিন্তু আমি পরিমাণ মতো বুঝে পানি অ্যাড করে দিলাম। তো আবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর কিন্তু বলকটা চলে আসলো দেখো। তো এবারও কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি কম আঁচে এটাকে রান্না করে নিব। তো প্রায় 8 ঘন্টা পর দেখো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর এই গ্রেভিটাও দেখো দেখতেই কিন্তু কতটা লোভনীয় হয়েছে না? তো তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি একটা সার্ভিং ডিশে মাংসটাকে সার্ভ করি এবং উপর থেকে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিই। তো দেখো পেঁয়াজ বেরেস্তা দিয়ে অ্যাড করলে দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয় আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তোমরা চাইলে ইফতার টেবিলে এরকম গরুর মাংসের কোরমা নান রুটি দিয়ে খেতে পারো। খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর প্রতিদিন ভাজা পোড়া খাওয়াও কিন্তু অতটা স্বাস্থ্যকর না। তো চাইলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।